ওয়েলকাম বন্ধুরা কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 29 মার্চ 2025-এর কর্মসংস্থান। তো দেখো, প্রথমে যে খবরটি বেরিয়ে আসছে সেটা হচ্ছে নৌবাহিনীতে অগ্নিবীর। তো অগ্নিবীর এমআর আর অগ্নিবীর এসএসআর। তো অগ্নিবীর এমআরটা আগে দেখো। ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর ম্যাট্রিক রিক্রুটস ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% পেয়ে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারে। 2/2025 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে, বিস্তারিত বলে দেবো। দেখো, এই যে অগ্নিবীর এমআর, তো 1/9/24 থেকে 29/2/2008-এর মধ্যে। আর 1/26 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/2/25 থেকে 31/7/2008-এর মধ্যে। আর 2/26 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে দেখো 1/7/25 থেকে 31/12/2008-এর মধ্যে। শারীরিক মাপযোগ দেখো, ছেলেদের বেলায় লম্বা 157, মেয়েদের বেলা 152। ছেলেদের বুকের ছাতি 5 সেমি, পোষণ কম আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি চশমা ছাড়া 6/12, যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। এছাড়া রং চেনার ক্ষমতা CP2 থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে সেপ্টেম্বর মাস নাগাদ ওড়িশার খুরদার INA চিল্কায়। তারপর নির্দিষ্ট ট্রেডে নৌবাহিনীতে পেশাদারি ট্রেনিং। মোট 4 বছরের ট্রেনিং। চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে। তো প্রথম বছর মাইনে পাবে 30,000 টাকা, এর মধ্যে হাতে পাবে 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সব সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। দ্বিতীয় বছর মাইনে 33,000 টাকা, এর মধ্যে পাবে 23,100 টাকা, বাকি 9,900 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। সমপরিমাণ টাকা অর্থাৎ 9,000 টাকা কেন্দ্রীয় সরকার কর্পাস ফান্ডে দেবে। তৃতীয় বছর 36,500 টাকা। এরপর দেখো এখানে, তো বাকি 10,950 টাকা এটাও ফান্ডে জমা হবে। তো চতুর্থ বছর মাইনে পাবে এই সেম, বাকি টাকাটা আবার জমা হবে। তো দেখো, এছাড়াও লাখ টাকা জীবন বিমা করিয়ে দেওয়া হবে, 48 লাখ টাকার, ঠিক আছে। আর দুর্ঘটনা হলে 1 কোটি টাকা মৃত্যুকালীন। 75% ক্ষতি হলে 25 লাখ, 50% হলে 15 লাখ। সেই সঙ্গে রিক্স, হার্ডশিপ, রেশন, পোশাক ভাতা ইত্যাদি পাবে। এছাড়া বছরে 30 দিন ছুটি থাকবে, সেই সঙ্গে মেডিকেল লিভ পাওয়া যাবে। 4 বছর চাকরির পর 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছর চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে, জুনিয়র কমিশন অফিসার বা অন্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশন পাবে। বাকি 75% কর্মীকে সার্টিফিকেট দিয়ে ছুটি দেওয়া হবে, ঠিক আছে। আর নিজের প্রাপ্য অগ্নিবীর কর্পাস ফান্ডের টাকা আর সরকার দেওয়া কর্পাস ফান্ডের টাকা মিলিয়ে সুদসহ 11,71,000 টাকা এককালীন পাবে। আর এগুলো একটু রিডিং পড়ে নিও, ঠিক আছে। প্রার্থী ব্যাচের জন্য প্রথমে দেখো, সবকটি ব্যাচের কম্পিউটার বেসড ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট হবে মে মাস নাগাদ। এই পরীক্ষায় 50টি প্রশ্ন হবে, 2টি পার্টে। সায়েন্স, অঙ্ক, জেনারেল অ্যাওয়ারনেস। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। আর প্রশ্ন হবে মাধ্যমিক মানের। সময় থাকবে 30 মিনিট। নেগেটিভ আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আর ফল বেরোবে মে মাস নাগাদ। এরপর দ্বিতীয় পরীক্ষা হবে 2/2025-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা জুলাই সেপ্টেম্বর, যেটা 1/26-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। আর 2/26-এর
পরীক্ষা হবে আগামী বছর মে জুলাইয়ে। এই পরীক্ষায় শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের 6 মিনিটে 1.6 কিমি দৌড়, 20 বার উঠবোস, 15 বার পুশ আপ ও 15 বার হাঁটু ভেঙে সিট আপ। মেয়েদের বেলায় দেখো 8 মিনিটে 1.6 কিমি দৌড়, 15 বার উঠবোস, 10 বার পুশ আপ, 10 বার হাঁটু ভেঙে সিট আপ। এরপর ডাক্তারি পরীক্ষা হবে INS চিল্কায়। 3 থেকে 4 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। সফলদের তালিকা পাবে ওয়েবসাইটে। ট্রেনিং শুরু হবে নভেম্বরে। দরখাস্ত করবে অনলাইন 10 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে, ঠিক আছে। এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে আর এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো 50 কেবির মধ্যে, বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম্ব ইমপ্রেশন 10 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে, বয়স, শিক্ষাগত যোগ্যতা আর মার্কশিট। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 550 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি এর পরের পার্টের আপডেটটায় যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই বলো কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক দিও। যেটা পরের পার্ট ছিল সেটা হচ্ছে অগ্নিবীর SSR। তো ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নেবে। অগ্নিবীর স্কিম, এই পদের নাম হলো অগ্নিবীর SSR। এই পদের ব্যাচ নম্বর এই যে কারা আবেদন করতে পারে দেখো, ফিজিক্স, অঙ্ক আবশ্যিক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। এরপর দেখো এই যে SSR। তো দেখো অবিবাহিত ছেলে মেয়ে আবেদন করতে পারে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি। 3 বছর ডিপ্লোমা কোর্স পাস, মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ফিজিক্স, অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখার উচ্চ মাধ্যমিক পাস, মোট অন্তত 50% পেয়ে থাকলেও যোগ্য। 2-25 ব্যাচের বেলায় জন্ম তারিখ হতে হবে 9-24 থেকে 29-2-2008 মধ্যে। 1-26 বেলায় 1-2-25 থেকে 31-7-8 মধ্যে। আর 2-26 বেলায় 1-7-5 থেকে 31-12-8 মধ্যে। দৃষ্টিশক্তি আগের মতো সেম আছে। আর শরীরের মাপযোগ ছেলেদের বেলা 157, বুকের ছাতি অন্তত 5 সেমি, পোষণ কম, উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় হতে হবে 152 সেমি। এছাড়া রং চেনার ক্ষমতা CP2 থাকতে হবে। শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ। INS চিল্কায়। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, শিরাস্ফীতি, রাতকানা বা অন্য রোগ থাকলে যোগ্য নন। মোট 4 বছর চাকরি। চাকরি হবে চুক্তিতে। শুরুতে 6 মাসের ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবে। প্রথম বছর মাইনে পাবে 30,000, যার মধ্যে 21,000 টাকা, বাকি 9,000 টাকা কর্পাস ফান্ডে জমা হবে। এটা দ্বিতীয় বছর মাইনে পাবে 33,000। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। আগের মতো মোটামুটি সেমই আছে, তো এটাও আগের মতো সেমই আছে। এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। তো দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম ব্যাচের বেলায় কম্পিউটার বেসড ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট NET হবে মে মাস নাগাদ। এই পরীক্ষা 100টি প্রশ্ন হবে, 4টি পার্ট, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস। প্রতিটি প্রশ্নে 1 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। এই প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 কাটা যাবে। ফল বেরোবে মে মাস নাগাদ। সফল হলে এরপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। 25-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা জুলাই থেকে সেপ্টেম্বর। 1-26-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দেখো। তারপরে এটা হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। 2-26-এর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আগামী বছর মে থেকে জুলাইয়ের মধ্যে। তখন শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 6 মিনিটে 1.6 কিমি দৌড়, 20 বার উঠবোস, 15 বার পুশ আপ, 15 বার
হাঁটু ভেঙে সিট আপ, মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিমি দৌড়, 15 বার উঠবস, 10 বার পুশ আপ ও 10 বার হাঁটু ভেঙে সিট আপ। এরপর ডাক্তারি পরীক্ষা হবে চিল্কায়। 3 থেকে 4 দিনের প্রস্তুতি নিয়ে যেতে হবে। টাকা খাওয়ার সফলদের তালিকা ওয়েবসাইটে বেরোবে, এটা তোমরা টুকে রেখেও। দরখাস্ত করবে অনলাইনে 10 এপ্রিলের মধ্যে এই ঠিকানায়। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া নিজের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 50 কেবির মধ্যে, বুড়ো আঙুলের ছাপ, লেফট থাম্ব ইমপ্রেশন 10 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 50 কেবির মধ্যে, বয়স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 550 টাকা অনলাইনে জমা দেবে। জিএসটি চার্জ আলাদা। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা দিতে একটু দেরি হলো, সময় পেলাম না, এর জন্য আমি দুঃখিত। আশা করি তোমরা সঙ্গে থাকবে। তো নেক্সট আপনি দেখো, প্রাইমারি স্কুলে 2700 স্পেশাল এডুকেশন টিচার নেবে, যেটা রাজ্যের প্রাইমারি স্কুলে এডুকেশন টিচার স্পেশাল এডুকেটর পদে 2700 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, যেটা 18 মার্চ স্কুল শিক্ষা দপ্তর 1 গেজেট বিজ্ঞপ্তি নম্বরে রেজিস্টার নম্বরে প্রকাশ করে এই বিষয়ে বিজ্ঞপ্তির বিষয়ে জানিয়েছে। বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসেবে প্রার্থী নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে নিয়োগত চুক্তিতে, তো এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই নিয়োগ করা হবে। নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, রিহ্যাবিলিটেশন কাউন্সিল। তো এর বিস্তারিত দেখো, এই যে অফ ইন্ডিয়া ICI অনুমোদিত সংস্থা থেকে ডিএলএড স্পেশাল এডুকেশন কিংবা ডিএলএড স্পেশাল এডুকেশনের কোর্স পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারে। বয়স হতে হবে 1-1-25 হিসেবে 20 থেকে 40-এর মধ্যে। তফসিলি ওবিসি প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারে। যে মাধ্যমিক স্কুলে পড়তে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে। প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমে টেট দিতে হবে। প্রার্থী বাছাই পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে। এর মধ্যে টেটের জন্য ওয়েটেজ থাকবে 80 নম্বর, ডোমেনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর, আর ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। টেট হবে NCTI নিয়ম অনুযায়ী ওএমআর শিটে। এই ওএমআর শিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তার উল্লেখ থাকবে। ঠিক আছে, তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, পরে যেটা খবর আসছে দেখো, কেন্দ্রীয় সংস্থায় 258 ট্রেনি, যেটা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, তো এখানে নিচ্ছে 258 জন ছেলে মেয়ে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, সিভিল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইলেকট্রনিক্স, এই সমস্ত পদে 60% নম্বর পেয়ে সিভিল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টাল ইলেকট্রনিক্স পদে। এরপর দেখো এই যে, তো এই সমস্ত পদে 3 বছর ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। বয়স 18 থেকে 25। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 24,000, দ্বিতীয় বছর 24,000, সফল হলে 35,400 টাকা মূল মাইনে হবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি, এটাও দেখো আগের মতো সেম 18 থেকে 25, আর 60% নম্বর পেয়ে বিএসসি স্ট্যাটিস্টিক কোর্স পাশও কিন্তু 1 বছর কম্পিউটার ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে,
তারপরে এখানে দেখো ক্যাটাগরি 1, এটাও তোমরা একটু পড়ে নিও। এখানেও দেখো তারপরে এখানে দেখো গ্রেড 1, ঠিক আছে, এখানেও গ্রেড 1 HR, এখানে গ্রেড 1 F&A। তো দেখো এই পদে বিজ্ঞপ্তি নম্বরেই প্রার্থী বাছা হবে প্রিলিমিনারি টেস্ট ও অ্যাডভান্স টেস্টের মাধ্যমে। তো স্টাইপেন্ডিয়ারি আর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ST SA ক্যাটাগরি 1 পদের বেলায় প্রার্থী বাছা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে। এই পরীক্ষায় 2 ঘন্টার 120টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: ইংরেজি 20টি, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টি প্রশ্ন, সংশ্লিষ্ট শাখার উপর 60টি প্রশ্ন, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। সফল হলে মোট 0 পদের 5 গুণ প্রার্থীকে 100 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। স্টাইপেন্ডিয়ারি 10 ইয়ার টেকনিশিয়ান STTN ক্যাটাগরি পদের বেলা পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা, অ্যাডভান্স টেস্ট ও স্কিল টেস্টের মাধ্যমে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় 1 ঘন্টায় 50টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: বিজ্ঞান 20টি, অঙ্ক 20টি, জেনারেল অ্যাওয়ারনেস 10টি, নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে অ্যাডভান্স টেস্ট হবে, 2 ঘন্টার পরীক্ষা হবে। দরখাস্ত দেখো করবে অনলাইনে 1 এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে। এর জন্য বৈধ ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে। উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ ক্যাটাগরি 1 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট B পদের বেলায় 150 টাকা আর ক্যাটাগরি 2 পদের বেলায় 100 টাকা অনলাইনে জমা দেবে। তফসিলি সমরকর্মী মহিলাদের ফি লাগছে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরে দেখো রেলে 37 শিক্ষক শিক্ষিকা, যেটা ভারতীয় রেল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে 37 জন শিক্ষক শিক্ষিকা নিচ্ছে। কারা যোগ্য দেখো, এখানে এই যে তো সংশ্লিষ্ট বিষয় গ্র্যাজুয়েটরা BEd DLEd BEd স্পেশাল এডুকেশন কোর্স পাস হলে যোগ্য, উচ্চ মাধ্যমিক পাসরা BLEd কোর্স পাস হলেও যোগ্য। পারিশ্রমিক মাসে 26,250 টাকা। আর্টস ল্যাঙ্গুয়েজ 4টি, SST 4টি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2টি, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক 3টি, হিন্দি 3টি। এই সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট এগুলো হচ্ছে 0 পদ। পোস্ট গ্র্যাজুয়েট টিচার দেখো এখানে দেওয়া আছে। আর উপরে সব পদের বেলায় দেখো শিক্ষাগত কাজে দক্ষতা থাকতে হবে। চাকরি হবে চুক্তিতে, অন্তত 200টি ওয়ার্কিং দিনে কাজ করতে হবে। বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে প্রার্থী হবে বাছাই ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 5 এপ্রিল থেকে 12 এপ্রিল 12:30 বেলা 9:30 এই ঠিকানায়। মিটিং রুম জেনারেল ম্যানেজার অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমানে। তো ইন্টারভিউ দিতে তখন সঙ্গে নিয়ে যাবে যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত নকল আর 2 কপি পাসপোর্টের ফটো। আরও তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আপডেটে যাব। নেক্সট দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 191 জুনিয়র ক্লার্ক নিচ্ছে। এটা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়র ক্লার্ক পদে 191 জন নিচ্ছে। দ্বিতীয় শ্রেণী গ্র্যাজুয়েট কম্পিউটারের অফিস অটোমেশন, বুক কিপিং ও ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে 6 মাসের ট্রেনিং কোর্স পাস হলে যোগ্য। দ্বিতীয় শ্রেণী গ্র্যাজুয়েটরা কম্পিউটার ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। তো এরপর 4 নম্বর পাতায় দেখো
এই যে, তো ইংরেজি বা হিন্দি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি বা 25টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে 17/4/25 হিসেবে 30 বছরের মধ্যে। তফসিলি 5 ওবিসি 3 বছর বয়সে ছাড় পায়। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 191টি। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে। পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে, দরখাস্ত করতে হবে অনলাইনে 17 এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা অনলাইন, ডেবিট, ক্রেডিট বা নেট ব্যাঙ্কের মাধ্যমে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। এবার ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে 22 এপ্রিলের মধ্যে। তখন সঙ্গে দেবে যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। দরখাস্ত পাঠাবে এই ঠিকানায়। ঠিক আছে, আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আপডেটে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে থেকো। দেখো, কলকাতা ও হায়দ্রাবাদে 30,222টি আইটি সেল পার্সন। তো কলকাতায় 252টি, হায়দ্রাবাদে 113টি আইটি সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে এতজন ছেলেমেয়ে নেওয়া হবে। মূলত উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা। কম্পিউটার অ্যাডভান্স কোর্স করে থাকলে, ইংরেজিতে কথা বলার ক্ষমতা থাকলে এই ট্রেনিং নিতে পারে। এছাড়া যে কোনো শাখার গ্র্যাজুয়েট ডিপ্লোমা। এটা যখন আমি স্ক্রল ডাউন করে দেবো তখন দেখে নিও। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে দেখো 10 লাখ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এটা 3 নম্বর পাতায় বিস্তারিত আছে। স্ক্রল ডাউন করে দিচ্ছি। এবারে মেন আপডেট বলা হয়ে গেছে। তোমরা যার যেখানে প্রয়োজন তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো সাধারণ জ্ঞানের কোশ্চেন আনসার আছে, যেটা সাধারণ বিজ্ঞান আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, অর্থনীতি, সাম্প্রতিক ঘটনা। এগুলো তোমরা একবার করে অবশ্যই রিডিং দেবে। তো আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা। যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি মনে করো ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এই তোমাদের জিজ্ঞাসা বিভাগ, যেখানে তোমরা প্রশ্ন পাঠাও এবং কর্মসংস্থানের এক্সপার্টরা তার উত্তর দিয়ে থাকে। তো এখানে দেখো পিএসসির ক্লার্কশিপ পরীক্ষায় দেখো প্রফেসর হিসেবে ডিরেক্টরেট সেক্রেটারিয়েট রিজিওনাল দেওয়া থাকে। কোনটি সিলেক্ট করলে কোন দপ্তরে চাকরি পাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত জানালে ভালো হয়। তো এটা অপূর্ব দাস, মগরা, হুগলি থেকে জানতে চাইছে। দেখো, রাজ্য সরকার অফিসগুলিতে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম সেক্রেটারিয়েট, দ্বিতীয় ডিরেক্টর, তৃতীয় রিজিওনাল অফিস। সেক্রেটারিয়েট দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রীর সচিবালয় থাকে, যেমন নবান্ন, রাইটার্স বিল্ডিং, বিকাশ ভবন, উত্তরবঙ্গ, কন্যা ইত্যাদি। ডিরেক্টর দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস। সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায় হতে পারে। রিজিওনাল অফিস সবসময় জেলায় থাকবে। সেক্রেটারিয়েট দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এলডিএ। এই থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এর অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়। আর ডিরেক্টর ও রিজিওনাল অফিসে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি থেকে আপার ডিভিশন ক্লার্ক, হেড ক্লার্ক হতে পারে। ঠিক আছে, নেক্সট আদালতে চাকরি থাকো। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে, যেটা কাজল বিশ্বাস হুগলি থেকে জানতে চেয়েছে। বলছে এখনও তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো, অন্যান্য চাকরি, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় আবার কবে বেরোবে। যতদিন না পর্যন্ত এই মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন কি সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হবে না, এটা পার্থদে জানতে চেয়েছে হুগলি থেকে। তো দেখো, রাজ্য সরকার আইনজীবী কপিল সিম্বাল 18 মার্চ শীর্ষ আদালতে ওবিসি মামলার শুনানিতে 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানালো। সিব্বলের আর্জি সুপ্রিম কোর্টের বিচারপতি BR গভাই জানতে চান রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কিনা। তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কারণ নয়, কারণ অন্য পক্ষের আবেদন ছিল যাতে ওবিসি
শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এরপরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন শীর্ষ আদালত বিচারপতি বি.আর. গবাই। শীর্ষ আদালত জানিয়ে দেন জুলাই মাসের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। নতুন সমীক্ষা চালালেও এই মামলার ভবিষ্যতের উপরই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছে বিচারপতি বি.আর. গবাই। ঠিক আছে, নেক্সট দেখো কোর্স ও ট্রেনিং, যেটা নার্সিংয়ে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়। এই কোর্স শেষ করে কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এএনএম বা জিএনএম কোর্স পাস করলেই কি সরকারি সংস্থাতে চাকরি পাবো? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়, যেটা জানতে চাইছে। আর এএনএম ও জিএনএম কোর্সে সরকারি ইনস্টিটিউটের সিট সংখ্যা কত আছে? তো পল্লবী গুপ্তা দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চাইছে। দেখো, নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা। এই কোর্স পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা হবে 14 জুলাই। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ 22 এপ্রিল। এই ওয়েবসাইট হচ্ছে এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক হলে সরকারি এএনএম জিএনএম কোর্সে ভর্তির সুযোগ পাবে। রাজ্যের 23টি সরকারি নার্সিং ইনস্টিটিউটে এএনএম কোর্স পড়ানো হয়। সিট আছে প্রায় 1,500-এর মতো। অন্যদিকে রাজ্য সরকারি 42টি কলেজ ও বেসরকারি 140টি কলেজ। নার্সিং কলেজ জিএনএম কোর্সে সিট আছে 15,000টি। জয়েন্টের প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়। সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচ লাগে না, উপরন্তু স্টাইপেন্ড পাওয়া যায়। ঠিক আছে, এএনএম কোর্স বেসরকারি সংস্থা পড়ানো হয় না, তবে জিএনএম কোর্স বেসরকারি সংস্থা পড়তে গেলে 4 থেকে 7 লাখ পর্যন্ত ফি দিতে হয়। থাকা খাওয়া সহ কলেজ অনুযায়ী ফি কম বেশি হয়। সরকারি সংস্থা থেকে এএনএম কোর্স পাশ করার পরেই সাধারণত সরকারি হাসপাতালে চাকরি হয়ে যায়। জিএনএম কোর্স পাশ করলে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যায়। এখন প্রতিযোগিতা বেশি হয়। এই কোর্স পাশ করার পর আবার ইন্টারভিউ টেস্ট দিয়ে চাকরি পেতে হয়। সরকারি সংস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা সরকারি হাসপাতাল নিজেরাই নিয়োগ করে থাকে। আর বেসরকারি সংস্থার ক্ষেত্রে তারা নিজেরা ইন্টারভিউ নিয়ে প্রার্থী বাছাই করে। জিএনএম কোর্স পাস করলে রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা যেমন রেল, স্টিল অথরিটি, তারপর ডিবিসি সহ বিভিন্ন সংস্থায় কিন্তু চাকরির সুযোগ আছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নিয়োগ পদ্ধতি যেমন টেস্ট বা ইন্টারভিউ দিয়ে সফল হতে হয়। নেক্সট দেখো, ক্লার্ক পরীক্ষা দিয়ে আইনে ডিগ্রি কোর্স পড়তে চাই, কখন বিজ্ঞপ্তি বেরোবে আর কিভাবে প্রার্থী বাছাই হয়? সঞ্জয় বসু জানতে চাইছে হুগলি থেকে, নদিয়া থেকে। তো ওয়েস্ট বেঙ্গল দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্স যোধপুরের এনএলইউ, গান্ধীনগরের জিএনএলইউ, পাটনার সিএনএলইউ, কটকের দেখো এনএলইউ, এই সমস্ত দেশের 22টি আইন বিশ্ববিদ্যালয়ের আইনের ডিগ্রি বিএলএস বা বিএল বা এলবি এসসি বা এলবিবি বিবিএ, এই সমস্ত এলএলবি, বিএসডব্লিউ, এলএলবি কম, এলএলবি অনার্স কোর্সে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট যেটা সিএলএটি পরীক্ষা দিতে হয়। মোট 45% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়সের কড়াকড়ি নেই। এছাড়া যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদনযোগ্য, তবে তাদের বেলায় ভর্তির সময় ওই নম্বর পেয়ে মার্কশিট দেখাতে হবে। সিট 2435টি পড়ানো হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স ও অন্যান্য রাজ্যে। কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স পড়ানো হবে বিএসসি এলএলবি কোর্স। প্রার্থী বাছাই হবে ল অ্যাডমিশন টেস্ট ক্লার্কের মাধ্যমে। 150 নম্বরের 2 ঘন্টার লিখিত পরীক্ষা। প্রশ্ন এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লিগাল রিজনিং, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ টেকনিক্স, নেগেটিভ মার্কিং। বিজ্ঞপ্তি এই মাসে বেরোবে, বিস্তারিত কিন্তু এই ওয়েবসাইটে পাবে। নেক্সট দেখো, সেনাবাহিনী পশ্চিমবঙ্গে আর্মি র্যালি কবে হবে? আলোক হালদার, উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের অগ্নিবীর পদের নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্য গত সংখ্যায় দেওয়া হয়েছে।
ঠিক আছে। নেক্সট দেখো, স্ক্রল ডাউন করে দিচ্ছি, রেলের গ্রুপ ডি পদের এখানে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে করে নিও। এখানে চটপট উত্তরের বিষয়টা দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আর এই ছিল মোটামুটি মেন আপডেট। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে জীবনে প্রতিষ্ঠিত হও, ভালো মানুষ হও, প্রত্যেকে জীবনে সফল হও, জয়ী হও, একটা ভালো মনের চাকরি পাও, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।